প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আরও একটা ভিডিও নিয়ে এলাম ফোর্থ সেমিস্টারের একটি কবিতা কেন এলো না। কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি আধুনিক কবিতা কেন এলো না। কবিতাটা নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করে দিই। আগে কবিতাটা পড়ি, শোনো। প্রত্যেকবারের মতন আগে কবিতাটা পড়ে নিই, তারপরে তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দেবো। আর আমার কাছে এই মুহূর্তে টেক্সটটা নেই, আমি মোবাইল থেকে পড়ছি, সেই জন্য হয়তো একটু কোথাও ভুলভ্রান্তি সামান্য হলেও হতে পারে। তোমরা একটুখানি বইয়ের সাথে মিলিয়ে নিও। কেন এলো না? কবি সুভাষ মুখোপাধ্যায়। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না মা? বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। বলে গেল, সেই মানুষ এখনো এলো না। করার গায়ে খুন্তিটা আর একটু বেশি রকম, আজ একটু বেশি রকম নড়ছে। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে। সামনে ইতিহাসের পাতা খোলা। ঘড়িতে টিকটিক শব্দ। কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফলা বেড়াল। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য। যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে নড়বে না। এখনো বাবা কেন এলো না মা? রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা। মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার। কে? মা, আমি খোকা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে। এখন রেডিওর খবর বলছে, মানুষটা এখনো কেন এলো না? একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজি ফুটছে। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। কবিতাটি আগেই বলি, কবি সুভাষ মুখোপাধ্যায় আধুনিক কবি, সমাজ সচেতন কবি। এই কবিতাটা যেই সময় লেখা হয়েছিল 1962 সাল, তার কিছু আগে 1947-এ ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে। কিন্তু দেশ তখনও নিজেকে সেভাবে গুছিয়ে নিতে পারেনি। দেশের বিভিন্ন জায়গায় তখনও উদ্বাস্তু সমস্যা, তখনও প্রাদেশিক সমস্যা, তখনও জাতিগত সমস্যা, বেকারত্ব ইত্যাদি নানান রকম সমস্যা নিয়ে ভারতবর্ষ তখনও জর্জরিত। ফলে হিংসা, একটা রাজনৈতিক হিংসা, সামাজিক হিংসা, জাতিগত হিংসা, এগুলি প্রচণ্ড পরিমাণে তখনও অবধি চলছে। দেশ, বারবার বলছি, দেশ তখনও নিজেকে গুছিয়ে উঠতে পারেনি। চলছে তখনও আইন প্রণয়ন ব্যবস্থা, তখনও নীতি নির্ধারণ, এইসব কাজগুলি তখনও চলছে। ফলে সেই সময়ের একটা অনিশ্চিত একটা সময়ের বর্ণনা এই কবিতাটার মধ্যে কবি তুলে ধরেছেন। একটি ছোট ছেলে, তার মা এবং বাবা, এই একটা পরিবারের চিত্র এই কবিতাটার মধ্যে প্রকাশ পেয়েছে। বাবা সকালবেলা অফিস যাওয়ার সময় বলে গেছে ফিরে এসে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে পুজোর বাজার করতে যাবে। মাইনের টাকা নিয়ে সে তাড়াতাড়ি ফিরবে, বিকেলবেলায় পুজোর বাজার করতে যাবে। ছেলেটি সারা দিন এই আনন্দে আছে যে বাবা তাড়াতাড়ি ফিরবে, পুজোর বাজার করতে যাবে। ছেলেটির মাও তাড়াতাড়ি রান্না সারছে। ওই যে এক জায়গায় লেখা আছে না, খুন্তিটা খুব বেশি আওয়াজ করছে, তার মানে খুব তাড়াতাড়ি করছে। ভাতের মার গালতে গিয়ে পায়ের মধ্যে পড়ে গেছে। ভদ্রমহিলা তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে ফেলে বিকেলবেলা গা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রেডি হয়ে বসে আছেন। সময় কাটছে না।
উল বুনতে বসে গেছেন। উল বুনতে গিয়েও তার মন অস্থির, কতক্ষণে আসবে তার স্বামী, ছেলেকে নিয়ে তারা পুজোর বাজার করতে যাবে। ঘর ভুল করছে। যারা উল বুনতে জানো তারা জানবে যে ওই উল বোনার সময় ঘর গুনে কাঁটা দিয়ে উল দিয়ে বোনে, তখন ঘর ভুল করলে বোনাটা নষ্ট হয়ে যায়। তার মা তাড়াতাড়ি করছে, তার একটা ভিতরে অস্থিরতা, একটা চিত্ত চাঞ্চল্য কাজ করছে, যে কারণে তার ঘর ভুল হয়ে যাচ্ছে। ছেলেটি ইতিহাস বই নিয়ে পড়তে বসেছে ঠিকই, কিন্তু ইতিহাস বইয়ের অক্ষরগুলো যেন একদমই তার মানে ইচ্ছে নেই, বইয়ের অক্ষরগুলিও যেন তাকে সাথ দিচ্ছে না, বইটারও যেন ইচ্ছে নেই যে খোকা পড়ে, কারণ পুজোর বাজার করতে যাবে। ইদানিংকালে দেখো, এখন হয়তো তোমাদের মধ্যে সেই পুজোর বাজার করবার যে একটা প্রচণ্ড আনন্দ উত্তেজনা, সেই জিনিসটা কতটা আছে জানি না। আমাদের ছোটোবেলাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল। তখন এই হুট বলতেই মোবাইলে অনলাইনে জামা কাপড় আনিয়ে নিতাম না আমরা সারা বছর, ওই পুজোর বাজারের অপেক্ষা করে থাকতাম। এটাও যেই সময়ে কবি লিখছেন, সেই সময়ে সেই একটা মধ্যবিত্ত পরিবারের সুন্দর অনুভূতি একটা, যে বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরবে, মাইনের টাকা নিয়ে আসবে, পুজোর বাজার করতে যাবে। কিন্তু বাবা ফিরছে না, অনেক দেরি হয়ে গেল। ঘড়ির কাঁটা দেখাচ্ছে দেওয়ালে যে অনেকটা রাত হয়ে গেছে। হঠাৎ দরজার ছিটকিনি খোলার আওয়াজ হলো। মা জিজ্ঞেস করে উঠল, কে? ছেলেটি বলল, আমি খোকা, আমি একটু এগিয়ে দেখি বাবা আসছে কিনা। খুব বাজি পোড়ার আওয়াজ হচ্ছে। ছেলেটি ভাবছে, আজকে আবার কি পুজো, একটু এগিয়ে দেখি তো। এই এগিয়ে দেখতে গিয়ে ছেলেটি ওই বোমা বাজি, এই গোলা বারুদ বন্দুক, এইসবের একটা গন্ডগোলের মধ্যে পড়ে গেল। অনেক রাতে ছেলেটির বাবা নানান রকম বিপদ আশঙ্কা, এই রকম গোলা বারুদ, এই সব উত্তেজনাপূর্ণ রাস্তার পাশ কাটিয়ে, মৃত্যুর পাশ কাটিয়ে ছেলেটির বাবা অনেক রাতে বাড়ি ফিরল। কিন্তু বাড়ি ফিরল না বাবাকে খুঁজতে যাওয়া সেই ছেলেটি, কারণ সে ওই ডামাডোলের মধ্যে, ওই অশান্তি, মারামারি, কাটাকাটি, হিংসা, এর বলি হয়ে গেল ছেলেটি। কিন্তু ও কি ভেবেছিল, এত বাজি পুড়ছে, নিশ্চয়ই কোনো পুজো। কিন্তু আসলে সেই সংকটজনক একটা সময়ের বলি হয়ে গেল সেই শিশুটি। কবিতাটি যে সময়ের, সেই সময়টা আশা নিরাশার একটা দোলাচল চলছিল ভারতবাসীর মধ্যে। বারবার বলছি, সময়কালটা খুব ইম্পর্টেন্ট। যে সময়কালের একটা চিত্র কবি এখানে তুলে ধরেছেন, একটা বিশৃঙ্খল সময়। সেই সময়ে একটা ছোট্ট সুন্দর পরিবার কিরমভাবে সেই একটা সংকটজনক পরিস্থিতির মধ্যে পড়ে নষ্ট হয়ে গেল, কিভাবে তারা একটা আশা, সকালবেলায় যে একটা প্রচণ্ড আশা নিয়ে প্রত্যেক তিনটে মানুষের জীবন শুরু হয়েছিল, রাত্রের অন্ধকার নেমে আসতে আসতেই সেই আশাটা নিরাশায় পরিণত হয়ে গেল। কাজে এই কবিতাটি আসলে আশা নিরাশার দোলাচলের একটি কবিতা, আশা এবং আশাহীনতার একটি কবিতা। তোমরা এই কবিতাটি একটু রিডিংটা পড়বে ভালো করে। আর প্রত্যেকবারের মতন এবারও বলছি, বিষয়বস্তুটা ভীষণ ইম্পর্টেন্ট, বিষয়বস্তুটা পড়তেই হবে। একটা প্রশ্নের কথা আমি বারবার বলে দিতে চাইছি, একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে। কালো গাড়ি এবং বাজি ফোটার পিছনে কোন পরিস্থিতির রেখাপাত রয়েছে বুঝিয়ে দাও। এই প্রশ্নটা আমার খুব ভালো লাগলো। এই প্রশ্নটা একটু প্র্যাকটিস করবে, তাহলে প্রশ্নটার মধ্যে দিয়ে এই কবিতার একটা জিস্টটা উঠে আসবে। বাবা এলো, ছেলে এলো না, বাবা কিভাবে এসেছিল, আর ছেলের না আসার কারণই বা কি? এই দুটো প্রশ্ন এই কবিতাটির নামকরণ সার্থকতা বিষয়বস্তুর পাশাপাশি বিশেষ করে এই দুটো প্রশ্ন আমার খুব মনে হয়েছে এই দুটো প্রশ্ন তোমাদের পড়ে রাখা দরকার। এর বাইরে যা কিছু জিজ্ঞাস্য আছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করো, যাতে আমি ভবিষ্যতে চ্যানেলটাকে চালিয়ে যেতে পারি। আর মেনলি তোমাদের সহজভাবে বুঝিয়ে দেওয়াটাই আমার প্রধান উদ্দেশ্য। একটু শুনবে, বইটা সামনে নিয়ে শুনবে, ঠিক আছে?